একটা নিরবিচ্ছিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে স্টেট হাইওয়ে ধরে ছুটতে শুরু করলো আমাদের গাড়ি। আর তার সাথে শুরু হলো আমাদের ঝাড়খণ্ড সিরিজের চতুর্থ পর্ব, নেতারহাট থেকে বেতলা যাত্রা। এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আমরা ঘুরে দেখেছিলাম নেতারহাট, যার সম্পূর্ণ ভ্লগ রয়েছে আমাদের চ্যানেল JS ট্রাভেল বুকের ঝাড়খণ্ড প্লেলিস্টে। এছাড়া লিংক পেয়ে যাবেন আই বাটন ও ডেসক্রিপশন বক্সে। আজকে আমাদের যাত্রাপথের একটা বড় অংশ পাহাড়ি পথে, অরণ্যের মধ্যে দিয়ে। তবে তারই মধ্যে মধ্যে আমরা দেখে নেব ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য কিছু জলপ্রপাত। গাড়ি যখন চলতে শুরু করলো তখন ঘড়িতে বাজে 10টা 15। চলুন তবে দেখা যাক আজকের সমগ্র যাত্রাপথ কেমন থাকে আমাদের। আজকে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। রাস্তা এখন অবধি খুব ভালো, আর ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে কিছু দূর অন্তর অন্তরই। তো ড্রাইভিংটা খুব করে এনজয় করছি। আপনারা যারা ড্রাইভিং ভালোবাসেন অবশ্যই গাড়ি নিয়ে এদিকে আসবেন, বিকজ ইউ উইল লাভ দিস রোড। তা আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আমরা বেরোলাম নেতারহাট থেকে, আর আমাদের গন্তব্য হচ্ছে টুয়ার্ডস বেতলা ফরেস্ট। রাস্তায় আমরা দেখে নেব লোধ ওয়াটারফলস, যেটা ঝাড়খণ্ডের সবথেকে বড় ওয়াটারফলস। দেন ওখান থেকে সুগ্গাবাদ, দেন মিরচাইয়া ওয়াটারফলস। এই তিনটে দেখে আমরা পৌঁছাবো আমাদের হোটেল। আজকে বুকিংও রয়েছে বনবিহার, যেটা এগেন ঝাড়খণ্ড ট্যুরিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। ওখানে আমাদের স্টে আছে ফর 1 নাইট আজকের রাতটা। টোটাল ডিস্টেন্স অ্যাজ পার গুগল 120 কিলোমিটার। এখন এক্স্যাক্ট আমি এখানে মিটার রিসেট করে নিয়েছি, এক্স্যাক্ট ডিস্টেন্সটা আমি ভিডিওর এন্ডের দিকে বলে দেবো টোটাল কত পড়লো, আর আমি মাইলেজ কীরকম পেলাম, কত টাইম লাগে, আর টোল আছে কিনা, রোড কন্ডিশন কীরকম, এভরিথিং আমরা এই ভিডিওয়ে তুলে ধরবো। পুরো ডিটেলস জানার জন্য দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।
বেশ অনেকক্ষণ অরণ্য পথ ধরে যাত্রার পর ল্যান্ডস্কেপ হঠাৎ করে পাল্টে গেছে। এখানে দুপাশে ধুধু করা প্রান্তর, যেন সেই প্রান্তর গিয়ে মিশেছে দিগন্তে। যাত্রাপথে এমনই একটা বক্সাইট মাইনের দেখা পেলাম আমরা। যাই হোক, বক্সাইট খনিকে এখন পিছনে ফেলে আমরা আবার এগিয়ে চলেছি লোদ জলপ্রপাতের উদ্দেশ্যে। আমরা এখন লোদ জলপ্রপাতের খুব কাছাকাছি চলে এসেছি। লোদ জলপ্রপাতের 15 কিলোমিটার দূরে রয়েছে মহুয়াডার মার্কেট চত্বর। এখান থেকেই রাস্তা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। মার্কেট থেকে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি লোদের দিকে, আর ডান দিকে রাস্তা চলে যাচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের দিকে।
যাত্রা শুরুর থেকে প্রায় 60 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম লোধ জলপ্রপাতের একেবারে সামনে। এখানে পার হেড এন্ট্রি ফি 10 টাকা আর কার পার্কিং বাবদ 50 টাকা করে নিচ্ছে। ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার ছোটনাগপুর মালভূমির পালামৌ টাইগার রিজার্ভ অরণ্যের মধ্যে লোধ জলপ্রপাতটি রয়েছে। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ ও ভারতের 21তম উচ্চ জলপ্রপাত। নর্থ কোয়েল নদীর শাখা নদী বুরহা নদীর পার্বত্য গতিপথে এই 469 ফিট বা 143 মিটার উঁচু জলপ্রপাতটি তৈরি হয়েছে। প্রায় 60 কিলোমিটার পথ অতিক্রম করে নেতারহাট থেকে আমরা 1.5 ঘন্টা ড্রাইভ করে এখন পৌঁছে গেছি লোধ ওয়াটারফলস। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই লোধ ওয়াটারফলস। দেখুন, এটা হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ ওয়াটারফলস। তো কয়েকটা জিনিস যেগুলো বলার বিষয়, সেটা হচ্ছে এখানে ঢোকার এন্ট্রি ফ্রি রয়েছে গাড়ির জন্য আর পার পার্সন। গাড়ির কত নিল? পার হেড নিল 10 টাকা করে আর গাড়ির পার্কিং বাবদ 50 টাকা। হ্যাঁ, বাট এখানেই শেষ না। পার্কিং থেকে আপনাকে অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে ওপরে উঠতে হবে, যেটা সিঁড়ির রাস্তা এবং যথেষ্ট খাড়াই। তো যাদের পায়ে প্রবলেম রয়েছে তারা প্লিজ মানে আইদার অ্যাভয়েড করবেন বা খুব চিন্তাভাবনা করে প্রিকশন নিয়ে আসবেন, বিকজ আমাদের যথেষ্ট সময় লাগলো এই পার্কিং থেকে এতটা হেঁটে আসতে। অলমোস্ট 1.5 ঘন্টা রাস্তার পুরো খাড়াই। তো ওইটুকুনি আর কি। বাকি তো রাস্তা খুব ভালোই ছিল, কোনো টোল আমাদের পড়েনি এখন অবধি। লোধ অবধি রাস্তা খুব স্মুথ আর অলমোস্ট স্টেট হাইওয়ের ওপর দিয়ে এসেছি। মাঝে মাঝে একটু পাথুরে ছিল, বাট ওই স্ট্রেচ খুবই কম। হ্যাঁ, তো এই আর কি। তাহলে চলুন আমরা সবাই মিলে লোধ ওয়াটারফলসকে একটু এনজয় করি।
আমরা এখন লোধ ওয়াটারফলস দেখে বেরোলাম, আর আমরা যাচ্ছি টুয়ার্ডস সুগাবাদ। তো এখান থেকে 40 কিলোমিটার রাস্তা বলছে এই জন্যই বললাম, বিকজ আমরা এখানে সাইনবোর্ডে দেখছি, বিকজ নেট এখানে কাজ করছে না, সো জিপিআরএসে লাগাতে পারছি না, তাই এখানে মার্কিং খুব ভালো আছে, আশা করি অসুবিধা হবে না। 40 কিলোমিটার বলছে, এই আরেকটা এলো মার্কিং সুগাবাদ, 36 হয়ে গেছে এখন। গুগল ম্যাপকে ফলো করতে করতে লোধ জলপ্রপাত থেকে 9 কিলোমিটার পরে রাস্তার লেফট টার্ন নিয়ে এই রাস্তাটাই ধরেছি আমরা। দুর্ভাগ্যবশত একটি ভগ্ন ব্রিজের সামনে এসে উপস্থিত হই অবশেষে। নিচ দিয়ে যার নদী প্রবাহিত হচ্ছে, বেশ কিছু বাইকার নদী দিয়ে পাস করছিল ঠিকই, তবে আমরা সেই রিস্ক নিইনি। পুনরায় স্থানীয় এক ভদ্রজনের পরামর্শ মতো ফিরে যায় মহুয়াডার মার্কেটে এবং সেখান থেকেই বেতলা যাওয়ার পথটি ধরি। প্রায় 15 কিলোমিটার পুনরায় ঘুরে আমরা এখন পৌঁছেছি মহুয়াডার মার্কেটে। এখান থেকে সুগ্গাবাদ জলপ্রপাত, মিরচাইয়া জলপ্রপাত, গারু মার্কেট হয়ে আমরা যাব বেতলা ন্যাশনাল পার্ক। যেহেতু সম্পূর্ণ যাত্রাপথের 90% গভীর অরণ্য আর তার মধ্যে একটা বড় অংশই মাওবাদী অধ্যুষিত, তাই চেষ্টা করবেন পুরো যাত্রাপথ সূর্যাস্তের আগেই শেষ করবার। এই যে সোজা স্টেট হাইওয়ে চলে যাচ্ছে, এটি বেতলা ন্যাশনাল পার্কের রাস্তা, আর এখান থেকে লেফট টার্ন নিয়ে কিলোমিটার 3 ঢুকে গেলে আমরা পৌঁছে যাব সুগ্গাবাদ জলপ্রপাতে। এই জলপ্রপাতেও এন্ট্রি ফি রয়েছে, পার হেড 10 টাকা, আর গাড়ির পার্কিং বাবদ নিচ্ছে 50 টাকা। ঝাড়খণ্ডের লাতেহার জেলার বারেসানদের কাছে বেতলা থেকে 60 কিলোমিটার দূরে এই 80 ফিট উঁচু সুগ্গাবাদ জলপ্রপাতটি রয়েছে। কোয়েল নদীতে এই জলপ্রপাতটি তৈরি হয়েছে। স্থানীয় মানুষরা এই অংশে পূর্বে প্রচুর টিয়া পাখি দেখতে পেত। টিয়াকে এখানে স্থানীয় আদিবাসী ভাষায় সুগ্গা বলে। সেখান থেকেই জলপ্রপাতটির নাম হয়েছে সুগ্গাবাদ জলপ্রপাত। জলপ্রপাতের ভিতরে
2টি ভিউ পয়েন্ট ও 2টি কাঠের বাঁধানো সিঁড়ি রয়েছে। সবই বেশ ভালো লাগার মতো, আর প্রাকৃতিক সৌন্দর্যও বেশ উপলব্ধি করার মতন। তবে দুঃখের বা হতাশার বিষয় এটাই, এতটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হওয়ার পরেও প্রশাসনের ঔদাসীন্যে জলপ্রপাতের স্থানে স্থানে পিকনিক চলছে। নো প্লাস্টিক জোনেও প্লাস্টিক ড্যাম্পিং করা হয়েছে। যারা জলপ্রপাতটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তাদেরও এ বিষয়ে তেমন তৎপরতা চোখে পড়ল না। মোটের ওপর ট্যুরিস্ট স্পটটি পরিণত হয়েছে পিকনিক স্পটে। যাই হোক, আমরা বেশ ভালোই উপভোগ করেছি জলপ্রপাতটির প্রাকৃতিক সৌন্দর্য। আর এখন যাচ্ছি টুয়ার্ডস মিরচাইয়া ওয়াটারফলস। মিরচাইয়া ওয়াটারফলস অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে পড়বে, বেতলার রাস্তা দিয়ে আর কি, বেশি ডাইভারশন নেই। এটারও বেশি ডাইভারশন ছিল না, অলমোস্ট রাস্তার ওপরে। আর এখানে সিঁড়ির যে মানে খুব একটা যে সিঁড়ি বা অন্য কোনো ইস্যু আমি ফেস করিনি, যেটা লোতে ছিল, কারণ ওখানে সিঁড়ি প্রচণ্ড খাড়া আর আপনাকে অনেকটা মানে আপ ডাউনের ব্যাপার রয়েছে। এইখানে সেরকম ব্যাপার নেই, যদিও মানে ওভার ক্রাউডেড এরিয়া, সবাই পিকনিক করতে এসছে এখানে, বাট ঠিক আছে, মোটামুটি ভালোই দেখেছি আমরা। দেখে এখন আমরা এগোচ্ছি। আর 20 কিলোমিটার এখান থেকে মিরচাইয়া। আর ন্যাশনাল পার্কে আমরা ঢুকে যাব 7 কিলোমিটার পরে। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে যে বেতলা ন্যাশনাল পার্ক 7 কিলোমিটার। সুগাবাদ থেকে আপনারা যখন মেন রাস্তায় এসে উঠবেন, সেখান থেকে আপনার বেতলা ন্যাশনাল ফরেস্টের রাস্তায় 7 কিলোমিটারের মধ্যেই পড়বে। এক্ষুনি মানে আমি বলা শেষ করলাম, আর এখানে চেকিং ছিল, যেখানে মানে যেহেতু ফরেস্ট এরিয়ায় ঢুকছে আর এটা নকশাল এরিয়া, সেহেতু এখানে চেকিং হলো। তো বেশি কিছু না, জিজ্ঞেস করলো কোত্থেকে এসছেন, কোথায় যাচ্ছেন। তো আমি বললাম নেতারহাট থেকে এরকম এসছি, অ্যান্ড আমরা কলকাতা থেকে। তো বললো ডিকি দেখাতে, তো ডিকি আমি খুলে দিয়েছিলাম, আমি নিচে গিয়ে ডিকি খুলে দিই। তো এখন ডিকিতে আমাদের প্রচুর লাগেজ দেখে বলছে কতগুলো চেক করবো। তো হ্যাঁ আপনার ব্যাপার। তো আমি বললাম ঠিক আছে, আপনার গাড়ির কাগজ ঠিক আছে? আমি বললাম হ্যাঁ, গাড়ির কাগজ সব ওকে আছে। তো বেশি কিছু না, আমাকে জাস্ট বললো আপনি ডিএলটা দেখিয়ে দিন। তো আমি ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে দিলাম। এমনি বাকি তো কথা বলে এনারা তো সেন্স করতেই পারেন, যথেষ্ট এক্সপিরিয়েন্স লোক। ড্রাইভিং লাইসেন্স দেখে ছেড়ে দিল, বললো ঠিক আছে আপনি যান। কিন্তু এখানে সবার চেক হচ্ছে, যারা ঢুকছে এদিক দিয়ে আসছে তারাও, যারা বেরোচ্ছে তারাও, বিকজ এটা মাওবাদী এরিয়া, তো দ্যাটস ওয়াই চেকিং আর কি। আর এই চেকিংটা করছে কিন্তু সিআরপিএফ পুলিশ। হ্যাঁ, সিআরপিএফ পুলিশ। আমি দেখালাম মনে হয়, তুমি তুলেওছো, দেখিয়েছো ভিডিও। আর এখন আমার কাছে যথেষ্ট টাইম রয়েছে, আমরা আলো থাকতে থাকতেই ইয়েতে পৌঁছে যাবো, বেতলা পৌঁছে যাবো। সেরকমই প্ল্যান আর ওরকম ভাবেই আমরা প্ল্যান করে এসেছি, বিকজ যেহেতু এটা নকশাল এরিয়া, নাইট ড্রাইভ এই এরিয়ায় একদমই রেকমেন্ডেড নয়। না, একদম না। সেহেতু আমরা সূর্যাস্তের আগেই পৌঁছে যাবো, এরকমই প্ল্যান আছে। এবং আজকের দিনটা আমরা রাত্রিটা স্টে করব, করে নেক্সট দিন ওইখান থেকে আমরা বেরিয়ে পাত্রাতুর যাচ্ছি। সেই ব্লগও আসবে, তো দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমাদের এরকম ট্রাভেল রিলেটেড চ্যানেল দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরো সিরিজটা দেখার জন্য তো ঝাড়খণ্ডের প্লেলিস্ট চেক করে নেবেন, তাতে আপনি পুরো এই আমাদের যে ট্রিপটা সবগুলো ব্লগ ওখানে পেয়ে যাবেন।
ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরচাইয়া ওয়াটারফলস, আর আমরা এখন যাচ্ছি ওই দিকে। এটা একদম রাস্তার ওপরেই পড়ে টুয়ার্ডস বেতলা আর কি। তো আমরা এখন যাচ্ছি দেখতে, চলুন আপনাদেরকেও দেখাই। বেতলা টাইগার প্রজেক্ট রিজার্ভ এরিয়াতে লাতেহার জেলার গাড়ু ব্লকে এই মিরচাইয়া জলপ্রপাতটি রয়েছে। তো এখানে টিকিট বাবদ আমাদের 10 টাকা পার পারসন পড়লো, আর এখানে কোনো পার্কিং চার্জেস নেই, বিকজ এখানে পার্কিংয়ের কোনো জায়গাই নেই, আমরা জাস্ট রাস্তার ওপরে রেখে ঢুকছি আর কি, তাই পার্কিং চার্জেস লাগেনি। আর এই 10 টাকা দিয়ে ঢুকলাম আর কি, আর একদম সামনেই আমাদের ফলস আর কি। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে আসলে। রাস্তায় এমন অসংখ্য ছোড়া রয়েছে। এখন শুষ্ক ঋতুতে ছোড়ার জল কম হলেও বর্ষাকালে কিন্তু এগুলো বেশ জলে পরিপূর্ণ থাকে। দেখুন এখানে জলের প্রবাহ, ছোড়ার উপর দিয়ে গাড়ি চলার ফলে জল ছিটিয়ে পড়ছে অনেকটা জোরে। শুধু তাই নয়, মিরচাইয়া থেকে বেতলা যাবার পথে আমরা প্রচুর বাঁদর, শেয়াল প্রভৃতি প্রাণী দেখেছি। রাস্তায় এসব প্রাণীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তবে দুঃখের বিষয় এগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি, এর জন্য মার্জনা করবেন। আসলে অরণ্যের মধ্যে অবাধে প্রাণীকে এভাবে বিচরণ করতে দেখার আনন্দ, আবেগ ও তাকে লেন্স বন্দি করতে পারার কথা ভাববার সময়ের যে অন্তর, তারই মধ্যে প্রাণীর নজর থেকে আড়াল হয়ে যাচ্ছিল। সন্ধে নামলো আর আমরাও অবশেষে পৌঁছলাম বেতলা ন্যাশনাল পার্কে। আমাদের যাত্রাপথের বাম দিকেই রয়েছে ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট, যেখান থেকে সাফারিও করানো হয়ে থাকে।
আজকে আমরা রাত্রি যাপন করব বেতলার বনবিহারে, যেটা ঝাড়খণ্ড ট্যুরিস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই রয়েছে। আর এই বনবিহার রিসর্টটি বেতলা ন্যাশনাল পার্কের জাস্ট অপোজিটে। আজকের এই রোমাঞ্চকর ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করবেন, আর কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণ খুব ভালো থাকুন, ঘুরুন সতর্কভাবে। কালকে আমরা এখান থেকে রওনা হব টুয়ার্ডস পাত্রাতু ভ্যালি, আর অন দ্য ওয়ে পালামৌ ফোর্ট ওটাও দেখে নেব, দেখে এখান থেকে পাত্রাতুর ভ্যালি যাব।